দুনিয়ার কসম করে বলছি, আমার দুনিয়ার কেউ সাক্ষী না থাকলে আমার আল্লাহ আমার সাক্ষী আছে, আমি তার সঙ্গে কোনো অপকর্ম করি নাই। এখন কার কথা মতে বিচার করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করতে করতে তার মধ্যে স্মরণ এসে গেল, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্মরণ এসে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ছিলেন অত্যন্ত বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। তার ইলমের এত গভীরতা ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর রাসূল বলেন, আমি যদি হই জ্ঞানের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার জামাই হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ একাই কিন্তু বিচার করতে পারে না, তার আশেপাশে আরো কিছু লোকজন থাকে যাদের পরামর্শ নিয়ে একটা সুন্দর ফয়সালা করা যায়। কথা কোন ঠিক কিনা? গ্রামে যখন কোনো সালিশ হয় তখন গ্রামের মাতবরেরা সবাই একত্রিত হয়ে একটা ভালো ফয়সালা করার জন্য সকলে একটা গোপন বৈঠক করে যে কি করা হয়। উভয় পক্ষই গরিব, তাদের কেমন কিছু করতে হবে যেন উভয় পক্ষেরই ক্ষতি না হয়, দুই দলই যেন লাভবান হয় এবং এটা যেন সুন্দর একটা ফয়সালা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, যেহেতু আমি